অবশেষে ধীর গতিতে চালু হলো ভারত বাংলাদেশ সীমান্তে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ঘোজাডাঙ্গা। আন্তর্জাতিক বাণিজ্য চালু হলেও এখনও যেন আতঙ্ক পিছু ছাড়ছে না পণ্যবাহী ট্রাক চালকদের। গতকাল হাসিনা সরকারের পতনের পর তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির কারণে সীমান্তে সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হলেও এদিন আবারও ফের কিছুটা ছন্দে ফেরার চেষ্টা দেখা গেল বসিরহাট ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে। এদিন বৈধ পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করেন বেশ কিছু বাংলাদেশি নাগরিকেরা। ওই বাংলাদেশে ওই পারে দেবড়া থানা, ওখান থেকে আসছি। আমার বোনের বাড়ি গেছিলাম। বাড়ি এখানে কোথায়? আমার বাড়ি এখন শহীদনগর থানা। কি পরিস্থিতি বলো? ওটা ভালো না, ওখানে গন্ডগোল সবসময় এখন কি চলছে। ধরনের দেখলেন? বিশাল, এ কি বলবো, লোকজনের সে সবসময় লোকজন রাস্তায় একাকার, সে মূর্তি প্রতি ভাঙাচোরা হচ্ছে। সাতক্ষীরার মধ্যে কোনখানে বেশি গন্ডগোল হচ্ছে? সাতক্ষীরার মধ্যে গন্ডগোল, সাতক্ষীরাটা বেশি হচ্ছে। কোনো জায়গায় আগুন লাগানো অথবা বেশি আবার দেখলাম না আগুন লাগানো, কালকে যা হয়েছে রাতে তো আমি বেরোতে পারিনি। না, আমি ওখানেই ছিলাম, আটকেছিলাম। তবে প্রতিবেশী দেশ থেকে আসা নাগরিকদের চোখে মুখে যেন এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা বাংলাদেশে কোটা আন্দোলন ও পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়ায় পদত্যাগ করে দেশ ছাড়তে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এরপর থেকেই বাংলাদেশের আন্দোলনকারীরা বিজয় উল্লাসে মেতে উঠে দখল নেয় গণভবনের। তারপর থেকেই মূর্তি ভাঙা থেকে শুরু করে সরকারি সম্পত্তি লুটপাট, তাণ্ডব হিংসার ছবি ভেসে আসে সোশ্যাল মিডিয়ায়। এই পরিস্থিতি দেখেই ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয় নিরাপত্তা, জারি করা হয় রেড অ্যালার্ট। ফলে গতকাল থেকে কার্যত বন্ধ হয়ে যায় পণ্যবাহী ট্রাক চলাচল। পণ্য বোঝাই হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে পড়ে সীমান্তেই। ছিল আবার কি চালু হচ্ছে? হ্যাঁ, আমাদের বললো পার্টির লোক যে চালু হবে, গাড়ি ঢুকবে। আমরা বাড়ি থেকে সেইভাবে গুছিয়ে আসলাম। তাহলে এখন কি মাল রয়েছে? এটা পাথর আছে। পাথর যাচ্ছে। হ্যাঁ, বলে পরে যেতে কি কোনো সমস্যা মনে হয়? না আমাদের তো সমস্যা মনে হয় না। তা এখন দেখা যাক কি হয়। যেতে বললো আমাদের। আতঙ্ক আছেন নাকি? হ্যাঁ, আপনি ভয়ে আছেন? হ্যাঁ, একটু ভয়ে তো থাকবো, যে ওপরে ঝামেলা হচ্ছে, কি হয় না হয় এখন। তবে এদিন 12টার পর থেকে আবারও ধীরে ধীরে পণ্যবাহী ট্রাক চলাচলের ছবি ধরা পড়ে। কিন্তু গতকালকের হিংসার ঘটনার পর ভারত থেকে বাংলাদেশে যাওয়া পণ্যবাহী ট্রাক চালকদের এখন অনেকটাই আতঙ্কে। উত্তপ্ত পরিস্থিতির কারণে কোনোভাবে তাদের ট্রাকগুলির ওপর লুটপাট চালানো হবে না তো? আর তা নিয়েই এখন রীতিমতো আতঙ্কে পণ্য পরিবহনকারী ট্রাক চালকেরা। পাশাপাশি বাংলাদেশ থেকে যেসব পর্যটকেরা এদিন ভারতে আসেন তাদের চোখে মুখেও যেন আতঙ্ক ধরা পড়ল। অনেকেই আবার ভিসা শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়েই আতঙ্ক নিয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরলেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। সীমান্তে এখনও কড়া নজরদারি রয়েছে বলে জানা যায়। উত্তর 24 পরগনা থেকে জুলফিকার মোল্লা ও রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।